তো সবাইকে ধন্যবাদ। অনেক পিসিতে বিজয় আছে শুধু, আবার কিছু কিছু পিসিতে অভ্র আছে, বিজয় নাই। আবার কোনো পিসিতে দুইটাই আছে, অভ্র আছে, বিজয় আছে। আমি একজনের পিসিতে দেখলাম ও অভ্র খুঁজতেছে, নাই। বললো স্যার আমার এখানে অভ্র নাই, আমি দেখলাম শুধু বিজয় আছে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি এটা ইনস্টল করে দিচ্ছি। পরে দেখলাম বেশ কিছু পিসিতে অভ্র সফটওয়্যারটা নাই, বাংলা লেখার অভ্র যে কিবোর্ড সেটা নাই। এখন আমরা একজনে বললো স্যার আমাদেরকে ইনস্টল করা দেখান। সে থেকে আবার সেকেন্ড টাইম ক্লাস নাও একই দিনে দুইবার। তা আমরা এই পিসিতে এখন যেটা দেখছি এখানে অভ্র ইনস্টল করা আছে। আমরা এখানে যদি অভ্র লিখি, কোনো সফটওয়্যার ইনস্টল করা থাকলে তার সার্চ আইটেমে যদি আমরা লিখি তার নামটা, সে চলে আসবে। প্রথম 2-3টা ক্যারেক্টার লিখলেই চলে আসে। যেমন বিজয় ইনস্টল দেওয়া আছে কিনা, আমি যদি BI লেখার সাথে সাথে বিজয় 52 উপরে চলে আসবে। ঠিক সেইভাবে আমরা এটা এখন আনইনস্টল করবো। আনইনস্টল করতে হলে প্রথমে আমাদের যেটা করতে হবে, কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কোন ইউপিএস শব্দ করছে, ওটার কি এটা অফ করে দিতে হবে। আচ্ছা, আমরা কন্ট্রোল প্যানেল থেকে এখানে একটা ফিচার আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। আচ্ছা, ইউপিএসটা কিন্তু পাওয়ার অন হয় নাই। প্রোগ্রাম অ্যান্ড ফিচার এই অপশানটাতে আমরা ক্লিক দিব। দেওয়ার পরে এখানে আমরা আনইনস্টল আর চেঞ্জ প্রোগ্রামের একটা লিস্ট দেখতে পাবো। এখান থেকে আমরা দেখা যাচ্ছে যে আমাদের অভ্র 4.5.1 ভার্সন ইনস্টল করা আছে। আমি যদি এটাকে জুম আউট করে দেখাই একটু, তাহলে এরকম যে যেগুলো প্রোগ্রাম ইনস্টল করা আছে সেগুলোর একটা লিস্ট দেখা যাবে আমাদের পুরো পিসিতে। তাহলে এটা আমরা গেলাম কোথা থেকে? আমরা এটা গেলাম কন্ট্রোল প্যানেল থেকে। এখানে যদি কন্ট্রোল প্যানেল ডেস্কটপে না থাকে, আমরা এখানে CON এই যে কন লিখতেই কন্ট্রোল প্যানেল চলে আসছে। তাহলে কন্ট্রোল প্যানেল থেকে আমরা চলে যাব প্রোগ্রাম অ্যান্ড ফিচার। প্রোগ্রাম অ্যান্ড ফিচার থেকে এখানে আমরা এই যে অভ্র আছে এখানে আনইনস্টল সিলেক্ট করার পরে আনইনস্টল, তাহলে আমাদের অভ্রটা আনইনস্টল হয়ে যাবে। এভাবে আমরা এখন আরেকটা যে মেসেজ শো করছে যে আমরা আসলে কমপ্লিটলি এটা আনইনস্টল করতে চাই কিনা, আমরা ইয়েস। তারপরে বলছে আনইনস্টল হ্যাজ ডিটেক্ট দ্যাট অভ্র কিবোর্ড ইজ কারেন্টলি রানিং। এটা আনইনস্টল করবে, এটাকে বলছে যে কারেন্টলি সে রানিং আছে, এই জন্য সে আনইনস্টল করতে পারছে না। এখন আমাদেরকে যেটা করতে হবে, এটাকে আগে এক্সিট করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। তাহলে অভ্র সফটওয়্যারটা এখানে চালু করা আছে। আমরা এখানে ডাবল ক্লিক করলে বা রাইট বাটনে ডাবল ক্লিক করলে এটা উপরে চলে আসবে। এখানে আমরা এক্সিট বাটনে ক্লিক দিয়ে অভ্রটাকে এক্সিট করে দিলাম। এখন যদি আমরা আনইনস্টল করি তাহলে কিন্তু এখানে আর ওই মেসেজটা আসবে না, এখন সে আনইনস্টল করে নেবে। আচ্ছা, অভ্র কিবোর্ড ওয়াজ সাকসেসফুলি রিমুভ ফ্রম আওয়ার কম্পিউটার। আমাদের অভ্রটা আনইনস্টল হয়ে গেছে কমপ্লিটলি। এখন আমাদের যেটা করতে হবে, আমরা যদি নেক্সট টাইম আবার অভ্র সফটওয়্যার ইনস্টল করব, আমরা এখানে একটা টিপস, অন্যান্য সফটওয়্যার ক্ষেত্রে অভ্র ক্ষেত্রে এটা হয় না। আমরা সি ড্রাইভে গিয়ে এখানে আমাদের সফটওয়্যার দুইটা সিস্টেম আছে, একটা 32 বিট, একটা 64 বিট। যেটা x86 সেটাকে 32 বিট, আর যেটা প্রোগ্রাম ফাইল শুধু সেটা 64 বিট সফটওয়্যারগুলো এখানে থাকে। অভ্র এটা 32 বিট সফটওয়্যার। আমরা এখানে এভি এই যে অভ্র কিবোর্ড আমি ইনস্টল করার পরে কিন্তু এখানে রয়ে গেছে তার ফোল্ডারটা। এখানে এসে আমরা আবার এটাকে জাস্ট শিফট ধরে ডিলিট করে দিব, কন্টিনিউ। তার মানে আমার এটা এখন কমপ্লিটলি ডিলিট হয়ে গেছে পিসি থেকে। আনইনস্টল করার পরে নিয়ম অনুসারে ওই ফোল্ডারটা চলে যাওয়ার কথা, সিস্টেম ফোল্ডারটা, কিন্তু সিস্টেম ফোল্ডার থাকলে একটু প্রবলেম আছে। হ্যাঁ, তাহলে আমরা সফটওয়্যারটা আনইনস্টল করে দিলাম। তাহলে একটা হচ্ছে আনইনস্টল করব, তারপর আবার সি ড্রাইভে গিয়ে সিস্টেম ফাইলে সি ড্রাইভে গিয়ে আমরা যত সফটওয়্যার ইনস্টল করা হয় সেটা এই যে সি ড্রাইভ, যেটাকে আমরা বলি সিস্টেম ড্রাইভ, এই ড্রাইভের মধ্যে গিয়ে দুই ধরনের সফটওয়্যারের বিট থাকে, একটা 32 বিট সফটওয়্যার, একটা 64 বিট সফটওয়্যার। আমরা যদি কোনো সফটওয়্যারের অনলাইনে যাই, এখানে আমরা যদি এখানে যাই www.allpcworld.com,
আমি অল পিসওয়াল ডট কমে গেলাম। আমি যদি এখানে কোনো সফটওয়্যারকে সার্চ করি, আমরা দেখব যে কিভাবে আমরা বুঝবো যে আমার সফটওয়্যারটা 32 বিট না 32 বিট বা 64 বিট, সেটা দেখবো। যেমন এখানে আমি লিখলাম মাইক্রোসফট অফিস 2013। আমি এই অফিস প্রোগ্রামটাকে সার্চ করব। সার্চ করার পরে এখানে তা দেখাবে আমাদের এই যে অফিস 2013। আমি যদি এই লিঙ্কে ক্লিক দিই তাহলে নিচে আমার এখানে আসবে যে আমি যে সফটওয়্যারটি ইনস্টল করতে চাই সেটা একটা x86 আর x64, অর্থাৎ দুইটা বিট, 32 বিট আর 64 বিট। তাহলে 32 বিট কোনটা? x86, এটা হচ্ছে 32 বিট, আর 64 বিট 64 বিট। কিন্তু আমাদের যখন সিস্টেম ফাইলে আমরা যখন দেখব 86টা উল্লেখ করা থাকবে, মানে 32 বিটের সফটওয়্যারের যেগুলো ইনস্টল হবে তার সিস্টেম ফাইল থাকবে এই ফোল্ডারের মধ্যে, আর যেটা 64 বিটের সফটওয়্যার সেটার ফাইল সিস্টেম ফাইলটা থাকবে এর মধ্যে। ক্লিয়ার? ওকে, এখন আমরা আবার অব্রো সফটওয়্যারটা ইনস্টল করে দিব। এই অব্রো সফটওয়্যারটা আমার পিসির এখানে ডি ড্রাইভে আছে। এই যে অব্রো, রাইট ডাবল ক্লিক দিলাম, ইয়েস, এটা একটা মানে এক্সিকিউট ফাইল। এখানে আমাদের নেক্সট, এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, কারণ একটা যে কোনো সফটওয়্যারে একটা লাইসেন্স এগ্রিমেন্ট থাকে, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, সেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। নেক্সট, এখানে আমার সফটওয়্যারটি ইনস্টল হলে কোথায় লোকেশান দেওয়া, ডিফল্ট অবস্থা আমরা সবগুলো সিতে রাখবো। অটোমেটিক কিন্তু x86 সিস্টেম ফাইলটা নিয়ে নিয়েছে, তাই না? আমি যদি এটাকে একটু জুম করি, এই সফটওয়্যারটা যখন ইনস্টল হচ্ছে তখন অটোমেটিক কিন্তু এখানে প্রোগ্রাম ফাইল x86, তার মানে এটা 32 বিট সফটওয়্যার, এই জন্য এটা সিস্টেম ফাইল x86-তে চলে যাচ্ছে। নেক্সট, আবার নেক্সট, এখানে লেখা আছে ইউজ বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ। নেক্সট, ইনস্টল। এখন স্টার্ট অব্রো, এটা চেক মার্ক দেওয়া আছে, এটা যদি আনচেক করে ফিনিশ দিই তাহলে অব্রোটা স্টার্ট হবে না, আর যদি এখানে চেক দিয়ে আমি ফিনিশ করে দিই তাহলে আমার অব্রোটা এখনই স্টার্ট হয়ে যাবে। এই যে, তাহলে আগে আমার অব্রো ইনস্টল ছিল। এখানে আবার কিছু কনফিগার আছে, যেমন নেক্সট, আমরা বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা নিয়ে আসার জন্য আমরা ওল্ড বিজয় স্টাইল চাইবো না, কারণ আমাদের যেহেতু বিজয় থাকবে ইনস্টল করা একটা পিসিতে, এই জন্য অবশ্যই এটা চাবো না, তাহলে সে বিজয়টাকে আমরা তখন কনফ্লিক্ট হয়ে যাবে। কারণ বিজয়টারও শর্টকাট কমান্ড কি? কন্ট্রোল অল্টার বি। তাহলে দুটোই তো আমরা এক করবো না, এই জন্য সিঙ্গেল স্ট্রোক থাকবে। F12 চাপলে অ্যাপগ্রাফ বাংলা হবে, আবার F12 ফাংশন কি চাপলে আবার কি হবে? ইংলিশ হবে। এখানে F12 আছে। নেক্সট, নেক্সট, এখানে ইংলিশ টু বাংলা ফোনেটিক আমরা কি কি নিব, তারপরে ফিনিশ। এই গেল ইনস্টল পর্ব। কি এখন সবাইকে যদি সিডি দেওয়া হয় বা ডিভিডি দেওয়া হয় অভ্রর, তাহলে ডিভিডিটা আমরা যখন পিছনের টেবিলে, ক্লাস টেবিলে মনে হয় ডিভিডি এরিয়াটা আছে। হ্যাঁ, ক্লাস টেবিলে, ক্লাস টেবিলে। আচ্ছা, ওকে, তাহলে সবাইকে এখন ডিভিডি দিলে সবাই ইনস্টল করতে পারবে।